ले ले ला मैं तो सज गई रे सजना के लिए। হ্যাঁ এখন আবার কে ফোন করলো? আমার মেকআপ ঠিকঠাক আছে তো? ও বেস্টি। হ্যাঁ বেস্টি বল। হ্যালো বেস্টি, শোন না, তুই কি মেলায় যাবি বলে সেজে নিয়েছিস? আরে না রে, খুব বেশি সাজিনি, একদম হালকা সেজেছি। শোন না, আমি না আজকে যেতে পারবো না রে। যাবি না মানে? কেন, তোকে কি তোর মা যেতে দিচ্ছে না? না 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 না, মা তো যেতে দেবে। মা কিছু বলেনি, মা কিছু বলেনি, মা তো খুব ভালো, তুই তো জানিস। আমি যা বলি মা সব শোনে। মা কিছু বলেনি, মা কিছু বলেনি। মেলায় যাবো বলেছে বলে মেরে হাড়গোড় ভেঙে দিয়েছে। কিন্তু ওকে এটা বলা যাবে না। আমি 2 ঘন্টা ধরে সাজলাম মেলায় যাবো বলে, এখন বলছে যাবে না। আসলে আজকে না আমার বয়ফ্রেন্ডের সঙ্গে একটু ঘুরতে যাওয়া রয়েছে রে। আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবো। তুই চিন্তা করিস না বান্ধবী, তোর আজকে তোর বয়ফ্রেন্ড আর তোর শ্রাদ্ধ খেতে আমি এইভাবেই যাবো। তুই চিন্তা করিস না, যাচ্ছি আমি। ও আসলে তো ধরে ফেলবে, আমি মায়ের হাতে কেলানি খেয়েছি। ভালো লাগে না। ছোটবেলায় আমার কোথাও কেটে গেলে মা যা করতো। হ্যাঁ উফ, এই তোর মাথা ফাটলো কি করে? মা দেখো না, মিনু মাসির মেয়ের সঙ্গে আমি খেলছিলাম, খেলতে খেলতে আমাকে বল ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিল। ঠিক হয়েছে, বেশ হচ্ছে। তোকে না আমি কতবার বারণ করেছি বাইরে গিয়ে মিষ্টির সঙ্গে খেলবি না। এই মেয়েটা কোনোদিন আমার কথা কানে নিলে তো কোনোদিন আমার কথা শুনে না, একটা কথা শুনে না, আমার একটা কথা শুনে না। মা আমার মাথা ফেটে গেছে, তার উপরেও তুমি আমাকে বকছো। চুপ করবি না, এর উপরেও মার খাবি আমার হাতে তুই। তোকে মিষ্টি বল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তাই তো? দাঁড়া। হ্যাঁ মা। এই তো এবার এই খন্তির বাড়ি মেরে তোর মাথা আমি আরো ফাটিয়ে দেবো, যাতে আর কোনোদিনও মিষ্টির সাথে খেলতে না যেতে পারিস। এদিকে আয়। একদিন স্বর্গের অপ্সরা নাচ করছিল, কিন্তু স্বর্গের অপ্সরা নাচ কারোর ভালো লাগলো না। তাই তাকে হঠাৎ থামিয়ে দেওয়া হলো আর বলা হলো তোমাকে মর্তলোকে পাঠিয়ে দেওয়া হবে, তোমার নাচ একদম ভালো হচ্ছে না। সেই অপ্সরা মর্তলোকে আসার পর তো পুরোই অবাক। সবকিছু দেখে তার যেন অদ্ভুত লাগে। সে হঠাৎ দেখে একটা মেয়েকে গোল গোল কি একটা খাচ্ছে। অপ্সরা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, হে সখী তুমি এটা কি খাচ্ছ? মেয়েটি অবাক হয়ে বলে, কেন ফুচকা? ফুচকা? সেটা আবার কি? মেয়েটি অবাক হয়ে বলে, পাগল নাকি? আজকালকার দিনে ফুচকা খেতে জানে না এরকম পাগল আছে নাকি? মেয়েটি অপ্সরাকে তো খুবই ঝাড়লো আর বলল, ফুচকা খাওয়ার সময় যত সব ডিস্টার্ব করতে চলে আসে জানতো জান, বলে এইভাবে তাড়িয়ে দিল অপ্সরাকে। আর অপ্সরাও কিছু না বুঝতে পেরে চলে যায়। অপ্সরা মর্তে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ দেখে কিছু লোক নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করছে, আর সেটা দেখে তো অপ্সরা একদমই অবাক। তারপর কিছু লোক তাকে জিজ্ঞাসা করে সে কে, আর সে বলে আমি তো স্বর্গের অপ্সরা। এই কথাটা শুনে তো ওখানকার লোকেরা অপ্সরাকে পচা ডিম পচা টমেটো ছুঁড়ে মারতে থাকে, আর অপ্সরা ব্যথা পেয়ে কান্নাকাটি করে। কি রে টেপি, তোকে এখনো সাজাতে এলো না? এই তো আমি চলে এসেছি। এই তো দিদি চলে এসেছে। দিদি তুমি চলে এসেছো? আমি তোমাকে বলেছিলাম যে আমার বিয়ের দিন তোমাকে ছাড়া কারোর কাছে সাজবো না। না এবার সাজিয়ে দাও। টেপি তোর বিয়ে আর আমি সাজাবো না তাই কখনো হয়? এই গ্রামের প্রত্যেকে আমার কাছে না সেজে কেউ বিয়ের পিড়িতে বসেছে? নে আর দেরি করিস না, আমি তাড়াতাড়ি সাজিয়ে দিই তোকে, তারপর তো আবার বিয়ের লগ্ন পেরিয়ে যাবে নইলে। হ্যাঁ এটা আগে দিই, বুঝলি তো? নে চোখ বন্ধ কর, দেখবি কি সুন্দর লাগবে তোকে। দাঁড়া এবার ভর্তি করে সোনো পাউডারটা দিয়ে দিই, দেখবি জামাইবাবু তোর দিক দিয়ে চোখই ফেরাতে পারবে না। দেখি কাজলটা পরিয়ে দিই এবার। এই তো হ্যাঁ এই নে সব হয়ে গেছে, এবার কলকাটা করে দিই। দাঁড়া চন্দনটা এবার ঘষে নিই। দেখ হয়ে গেছে, দেখি এই তো একদম কোণে বউ লাগছে। দেখি টেপি মাকে কেমন লাগছে। বাহ খুব সুন্দর লাগছে। জামাই বাবা জীবন একদম চোখই ফেরাতে পারবে না, একদম ভিমরি খেয়ে পড়ে যাবে। হ্যাঁ আমার বুঝি লজ্জা করে না? ইস আমার যে কি লজ্জা করছে না। মিষ্টি তুই বস, আমি চুলটা বেঁধে নেই, তারপর একসঙ্গে বেরোবো স্কুলে। ঠিক আছে দাঁড়া। ঠিক আছে তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি নে, মিষ্টি এসে দাঁড়িয়ে আছে তো মেয়েটা তোর জন্য। আর শোন, এবারও যদি পরীক্ষা ভালো না হয়েছে তো তোর খবর আছে, আমি বলে দিলাম। হ্যাঁ মা তুমি চিন্তা করো না, আজকের পরীক্ষা আমার দারুণ হবে। আমি কালকে সারা রাত জেগে জেগে সব মুখস্থ করে নিয়েছি সব। আমার আজকে পরীক্ষাটা যা হবে না মা, কি জানি বাবা, সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন রাত জেগে জেগে কি এমন করিস ভগবান জানে। দেখো মা তুমি সব সময় বলো না আমি বোকা, আমি কিছু বুঝি না, হাদার মতো কাজ করি। আজকে দেখো আজকে রেজাল্ট আমার খুব ভালো হবে, আজকের পরীক্ষায় আমি সব পারবো, সব মুখস্থ করেছি আমি। তাই নাকি? এই মিষ্টি শোন না, আমার স্কুলের ব্যাগে একটু বাংলা বইটা ঢুকিয়ে দে তো, স্কুলে গিয়ে যদি সময় থাকে আর একটু পড়ে নেবো, দেখবি তাহলে আরো ভালো রেজাল্ট করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ বাংলা বই ঢোকাবো, কিন্তু আজকে তো ইংরেজি পরীক্ষা। হ্যাঁ আজকে ইংরেজি পরীক্ষা? আমি তো সারা রাত বাংলা পড়েছি। কি আজকে ইংরেজি পরীক্ষা আর তুই সারা রাত জেগে জেগে বাংলা পড়েছিস? তোকে আজকে আমি বাড়িতে যখন ফুচকা বানাই। উফ আজকে তো আমি বাড়িতে ফুচকা বানাবো। আমার যে কি মজা হচ্ছে না। দোকানে খেলে তো গুনে গুনে খেতে হয়, কিন্তু বাড়িতে তো আর গুনে গুনে খেতে হবে না। মন যত চাইবে ততগুলো খাবো।
দোকানে তো মাত্র 10 টাকার 4টে ফুচকা দেয়, ওই খেয়ে কি মন ভরে নাকি? বাড়িতে বেশ মন ভরে ফুচকা খাবো, তাও আবার বড় বড়। যাই এবার আলুটা চটপট মেখে ফেলি গিয়ে। ওয়াও, কি সুন্দর বড় বড় হয়েছে ফুচকাগুলো। এইবার আলুটা বেশ ঝাল ঝাল করে মাখি। প্রথমেই একটু সেদ্ধ ছোলা দিয়ে দিই, তারপর কাঁচা ছোলা। এইবার বেশ ঝাল ঝাল করে রসিয়ে আলুটা মাখতে হবে। উফ, কি লোভ লাগছে। ওই রকম দোকানে টিকটিকির সাইজের ফুচকা খেয়ে মজা আছে নাকি? ওয়াও, কি সুন্দর আলুটা মেখেছি, পুরো ঝাল ঝাল। আহা, টক জলটা তো দেখেই জিভ দিয়ে একেবারে টপ টপ করে জল পড়ছে। না না, আর অপেক্ষা করতে পারছি না, এইবার সব কটা সাজিয়ে ফেলি। এই ফুচকাগুলো আমি একা খাবো, কাউকে দেবো না। আর আমার ভাই বোন যদি আসে ফুচকা খেতে, শিকারির মতো একটা দুটো দিয়ে দেবো, বাকি সব একা সাজাবো। ঝাল ঝাল ফুচকা। ঠিক আছে, বসুন, আমি আপনাকে 300 টাকার পার্টি মেকআপ করে দিচ্ছি। আসুন বসুন। ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন চলুন। একটু আস্তে আস্তে লাগছে। এটা তো কম, সাজানোটা কমপ্লিট হোক, আরো বেশি লাগবে। হ্যাঁ, সুন্দর লাগছে আমাকে। একটু আয়না দিন না দেখি। হ্যাঁ, আয়না দেখবেন? আমি কমপ্লিট করি ম্যাম, তারপর আপনি দেখবেন, কোনো ব্যাপার না। দাঁড়ান ম্যাম, খুব সুন্দর লাগবে আপনাকে। আপনি 300 টাকার পার্টি মেকআপ করাবেন বলে কথা। দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে। জম্মের সাজ সাজাবো আপনাকে। 300 টাকার পার্টি মেকআপ করবেন তাই না? দাঁড়ান, নিন, হয়ে গেছে। হয়ে গেছে। একটু আয়না দেখান না আমাকে। আয়না দেখবেন? দাঁড়ান দাঁড়ান। আজকে পার্টিতে আমাকে দেখে সবাই ফিদা হয়ে যাবে। এই নিন। ওই মা, मैं इतनी सुंदर। এটা কি করেছেন আপনি? সো সরি ম্যাম, 300 টাকার পার্টি মেকআপ এর থেকে ভালো হয় না। আর আপনিই তো বললেন না কি সব রং চং লাগাতে হবে, তাই 300 টাকার মেকআপ করে। তাই বলে আপনি এরকম ভূতের মতো। ভালো হয়েছে বাবা রান্না? দারুণ হয়েছে বৌমা, দারুণ। আর একটু দিই বাবা? না 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 না। বুঝতে পারিনি বাবা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বাবা। ও কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আজকাল তো স্বাভাবিক ব্যাপার, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আচ্ছা বাবা, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধুর, খাওয়া যায় নাকি এইভাবে? ধুর, কি বাবা, কি হলো? কোথায় যাচ্ছেন আপনি? পায়খানা বাথরুমে যাচ্ছি, ওখানে বসেই খাই, শান্তি পাবো। কেন বাবা, আপনিই তো বললেন স্বাভাবিক ব্যাপার, তাই তো একটু। আরে একটু ঠিক আছে, তাই বলে এত? ধুর, অশুভ মাইয়া মানুষ একটা। হ্যাঁ, এই তুই আমাকে না বলে জল খাচ্ছিস কেন রে? হ্যাঁ, আরে জলই তো খাচ্ছি। আর তোকে জিজ্ঞাসা করবো কেন রে? তুই কি টিচার না? আমাকে বলবি না মানে? আমি এই সপ্তাহের মনিট্রেস, তুই আমাকে জিজ্ঞাসা না করে নিঃশ্বাসটুকুও নিবি না, আর জল খাচ্ছিস মানে? তোর নামের পাশে আমি স্টার বসাবো, দাঁড়া। হ্যাঁ, দেখ চিটিয়াল একটা কথা বলছে। কথা বলছে। যাবো যাবো। হ্যাঁ, টেপি ডবল স্টার। আরে এখন তো ক্লাস হচ্ছে না, তোর কি বিয়ে লেগেছে নাকি এত কথা বলছিস? এই টেপি, তুই ঠোঁটে লিপস্টিক দিয়ে এসেছিস কেন রে? মোটেও আমি লিপস্টিক পরিনি। হ্যাঁ, এটা আমার ন্যাচারাল লিপ কালার। হ্যাঁ, ন্যাচারাল লিপ কালার। এটা স্কুল না ফ্যাশন শো করার জায়গা? হ্যাঁ, ওড়নাটা ওপরে করে পর, ওপরে করে পর। বড় আমার টিচার এলেন। তুই নখে নেল পলিশ পরেছিস কেন রে? ও বাবা, তুমি এটা কোথায় এসেছো? স্কুলে না অন্য কোথাও? হ্যাঁ, হাতে বালা, গলায় মালা, কোথায়? কিছু পরিনি তো। নাকে ফুল, কানে দুল। হ্যাঁ, তুই স্কুলে এসেছিস না শ্রাদ্ধ বাড়িতে এসেছিস? শ্রাদ্ধ বাড়ি? হ্যাঁ, আজকাল তো বিয়ে বাড়ির সাথে সবাই শ্রাদ্ধ বাড়িতে এসেছে চলে যাচ্ছে। মনে হচ্ছে কি মেরে ওর মুখ ভেঙে দিই, শাকচুনি একটা, আতাল একটা।